আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে সকালবেলা ঘুম ভাঙার পরেই দেখি আমার ভাই বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে। এইদিকে দেখেন আমি হাইটা কোথায় দিতেছি, আমার মেজো খালার বাসায় শাক আনার জন্য। এখানে ভালোবাসা মাখানো একটা কথা আছে, সেটা হলো আমার গায়ে যে থ্রি পিসটা দেখতেছেন, ওই থ্রি পিসটা আমার হাজব্যান্ড আমাকে বিয়ের আগে গিফট করেছিল। কারণ আমাদের প্রেমের বিয়ে, উনি যখন আমাকে থ্রি পিসটা গিফট করে তখন অনেক ভয়ে ছিল যে আসলে ও কি পছন্দ করে কি না। তারপর আমার খুবই ভালো লাগলো। সব ড্রেস পূরণ হলে আমি ফালাই দিই, কিন্তু এই ড্রেসটা অনেক পুরাতন, তারপর আমি ফালাই না, কারণ একটা বিয়ের আগের স্মৃতি, এটা তো রাখতেই হয়। যদিও তার সাথে আমার রিলেশন খুবই অল্প দিনের ছিল, কারণ আমরা বিয়ে করব বলে অতটা দেরি করিনি। এইদিকে দেখেন আমার ভাইয়ের বউ মনের সুখে শাক তুলতেছে। সে আজকে শাক সব নিয়ে যাবে তার খালা শাশুড়ির, সেটাই মনে হইতেছে। তারপর শাক নিয়ে বাসার দিকে রওনা দিলাম, যে বাসায় এখন যাই, শাক তো নেওয়া হয়েই গেছে। আসলে আমরা শাকসবজি কিছুই লাগাই নাই, ওরা লাগাইছে, ওই জায়গা থেকেই আমরা নিয়ে খাই। তারপর শাক কাটতে বসলাম, ও কাটতেছে আমিও কাটতেছি। এইখানে ও চিংড়ি মাছ বাছতেছে, ভর্তা করবে, তাই ছোটোগুলো বেছে নিতেছে, কারণ বড়গুলো দিয়ে চিংড়ি মাছ ভুনাও করব, আবার রান্নাও করব। এইদিকে দেখেন চিল্লাপাল্লা শুনে বের হয়ে আসলাম, এসে দেখি আমাদের পাশের ঘরে দুঃসম্পর্কের এক মামাতো ভাই, সে নাকি বউর সাথে রাগ করে ঘুমের ওষুধ খাইছে, সে অসুস্থ। সেটা দেখে বাসায় গেলাম, যাই দেখি আমার ভাইয়ের বউর চিংড়ি মাছও কাটা হয়ে গেছে, শাক ধুইতেছে। এখানে মুরগির মাংস ছিল, এটা ভিজাইছে, এটা রান্না করবে। আসলে আমি মরিচ ভাজার কথাটা বলি, যে এটা বরিশালের একটা সুন্দর একটা খাবার, এটা অনেকেই খায়, আর আমার তো অনেক ভাল লাগে, যার কারণে আমি একটু তাজা চিংড়ি মাছ হইলেই আমি এই রান্নাটা করি, মরিচ দিয়ে রান্না করি। তবে আজকেরটা একটু অন্যরকমেরই হবে, চিংড়ি মাছগুলো একবারে তরতাজা ছিল। তারপর আমি হলুদ দিলাম, লবণ দিলাম, এটা ভালো করে বসাই দিয়ে আমি একটু বাজারের দিকে যাব, কারণ আমার বাজারে যাইতে হবে। ওখানে আমি একটা কাগজ দিয়ে আসছি, সেই কাগজটা এনে আমার হাজব্যান্ডকে দিতে হবে। তারপর দেখেন এইদিকে আমি সব কিছু একসাথে গুছগাছ করে তারপর আমি বাজারের দিকে রওনা হইলাম, যে আসলে আমি এখন একটু বাজারে যাই। আমার ভাই আবার বাসায় ছিল না, যে ওরে পাঠাইবো, আবার আমি দিয়ে আসছি, তাই আমি আনতে গেছি আমার আর এক নানার কাছে, মানে সে নানা হয়, তার ভাই কই। অর্ধেক রাস্তা যাওয়ার পথে দেখেন আমার এক বোনের সাথে দেখা, মামাতো বোন, সে নাকি আমার সাথে যাবে। অবশেষে চলেই আসলাম তার ফার্মেসিতে, সে বসে আছে, তার সাথে যাই আমি একটু বসলাম তার পাশে, বললাম যে ভাইয়া আমার ওই কাগজপাতিগুলো দেন। ফাঁকে আবার ভাবছিলাম যে একটু প্রেশারটা মাপাইনি। তারপর প্রেশার মাপাইলাম, আসলে আমার প্রেশার একেবারে লো। আমার হাজব্যান্ড আমাকে প্রচুর পরিমাণে খাবার কিনে দেয়, বাসায় অনেক বাজার করে, সব সময় আর কি আমাকে সুস্থ রাখার চেষ্টা করে, কিন্তু তবুও আমি অসুস্থ থাকি। আমার প্রেশারটা কেন জানি ওঠেই না। আমি যতই ভালো খাবার খাই না কেন, আমার এই প্রেশারটা আমি উঠাইতে পারি না। আমার বাসায় ওটস স্যালান থেকে শুরু করে হাঁসের ডিম থেকে শুরু করে অনেক কিছু আছে, কিন্তু আমি খাই ঠিকই, কিন্তু সুস্থ থাকি না। আসলে এগুলি আল্লাহর উপরে নির্ভর করে, কারণ আল্লাহ কাকে সুস্থ রাখবে কাকে অসুস্থ রাখবে সেটা তো একমাত্র আল্লাহই ভালো জানে। তারপরও চেষ্টা করি একটু সুস্থ থাকার, বা সবাই আমার সুস্থতাই কামনা করে, কারণ আমি অনেক অসুস্থ, সবাই জানে। তারপর দেখেন প্রেশার মাপতেছে, সে বলতেছে এত লো প্রেশার মানুষের থাকে, কিন্তু আমি কি করব, আমার তো হয় নাই, যার কারণে আমি শাকসবজি খাই। এগুলি আমার স্বামী বলে যে সবসময় শাকসবজি খাবা। এইদিকে অনেক বৃষ্টি নামছে, যেই ভ্যানে আসছি সেই ভ্যানে বসে আছি এক মামার দোকানের সামনে। অবশেষে এক ভাইয়ের অটোতে উঠলাম, বললাম যে তুই একটু নিয়ে যা, অটোতে তো একটু ছাউনি আছে, তাও বইসা যাইতে পারবো। অনেক জোরে বৃষ্টি হইতেছিল, আইসে দেখি আমার ভাইয়ের বোর শাক রান্না করা হয়ে গেছে, মরিচ ভাজা হয়ে গেছে। তারপর বৃষ্টির ভিতর বসে মাংস রান্না করতেছে, আমি বাসায় ছিলাম না, তাই ভিডিও করতেও পারিনি। ও অনেক কষ্ট করে রান্না করতেছে, তারপর ওর মুখ থেকে হাসি যায় না, কারণ ও ছোট হতে পারে, ও কাজে কামে অনেক ভালো, ও খুব ভালো কাজ করে, বাসায় খুবই কাজ করে। এইদিকে আমার স্যারে আসছিল, তার সাথে একটু গল্প করলাম বিকেলবেলা। এইদিকে বাদাম দিয়ে গেছে আমার মা, ওই আমার ভাইয়ের শাশুড়ি, সে বাদাম দিয়ে গেছে খাওয়ার জন্য। দেখেন আমার হাজব্যান্ডের অবস্থা, সে কত বড় একটা রাইবারের সাথে নিয়ে আসছে, সে একটা কাজের জন্য আবার একটু বেরোইছে। তারপর এইদিকে আমরা মাওয়ের ঘরে আসলাম, আসার পর মাওই আম কেটে দিতেছে, তাহলে বলতেছে তোমরা সবাই খাও, সেও খাইতেছে। তারপর একটু খাইলাম। আসলে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কারণ আমি ঘরোয়া পরিবেশে বানাই ভিডিও।